যখন জন্ম তুমি নিয়েছিলে পবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা उनका दर चुमने का सिला मिल गया सर उठाया तो मुझको खुदा मिल गया आसियों का बड़ा मर्तबा मिल गया हसर में दामने मुस्तफा मिल गया अल्लाहुम्मा मोहब्बते पढ़े व अला आली सय्यिदिना महबूब की महफिल को महबूब सजाती है महबूब की महफिल को महबूब सजाती है अल्लाहुम्मा आवाज करे पड़े मौलाना मोहब्बते पड़ेन व अला आली महबूब के महफिल को महबूब सजाते आते हैं होगी जिनका सरकार बुलाते हैं महबूब की महफिल को महबूब सजाते हैं अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वला आलि सय्यदना सल्लल्लाहु अलैहि वसल्लम जिनका बलि दुनिया में कोई भी नहीं वाले उनको भी मेरे आका सीने से लगाते हैं महबूब की महफिल को महबूब सजाते हैं अल्लाहुम्मा सल्ली अला व अला आली आमी तो जानी ना पापों की पाबो ना अल्लाह तुम्हार देगा सेरा जाना आमी तो जानी ना पापों की पाबो ना अल्लाह तुम्हार देगा सेरा जाना अल्लाहुम्मा
সাল্লি আলা আমি সদ জানি নরকের গুনি সইতে পারব না কোনো দিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহুম্মা সাল্লি আলা গোনা তো করেছি আমি বালুরাশি সমান অগণিত সীমাহীন পাপীর তওবা কবুল করে না রব্বুল আলামিন। সুবহানাল্লাহ হবে না? হায়াত আমার কমছে শুধু প্রতিদিন গোনায় আমার বাড়ছে শুধু বাধাহীন তুমি তো পারো দিতে না জাত আমি শুধু জানি নরকের গুনি সইতে পারব না কোনো দিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে পড়েন ওয়া আলা আলি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسولهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدعا بما يبنيه إلى آخر الحديث أو كما قال प्यारे हाजिराने मजलिस श्रद्धेय दिनदार ईमानदार परहेजगार मुत्ताकी बयोज्येष्ठ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা
আজকের মাহফিলে বসে থাকা নামাজি, রোজাদার, দিনদার, খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আমার পিতৃতুল্য বাপেরা, আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা, আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, আজকের মাহফিলে আগত বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন পাড়া থেকে, দূর দূরান্ত থেকে আগত মেহমান গণেরা, জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, যারা আর ইহলোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, ধরাধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন, এই চকামিনপুর গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত জানাই, তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সময় ধরে আপনারা আলোচনা শ্রবণ করেছেন, গুনাহগার এসেছি আপনাদের খেদমতে, আপনাদেরই পীরের আওলাদ, ভালোবেসে নিয়ে এসেছেন, মহব্বতের টানে এসে হাজিরা দিয়েছি। আলোচনা দীর্ঘায়ু করব না, খুব বেশি কষ্ট আপনাদেরকে দেব না। ভাইরা আমার, বাবাজিরা আমার, অল্প সময় দুই একটি কথা বলি, দোয়া হয়ে যাবে, আখিরি মানাজাত হয়ে যাবে। আমার দিনদার, ইমানদার, নেক আল্লাহওয়ালা ভাইরা, খুব বেশি সময় নেব না, খুব কষ্ট আপনাদেরকে দেব না, খুব সংক্ষেপে দু চার কথা আলোচনা। অজনসিয়াত আলহামদুলিল্লাহ এই চত্বরে খুব বেশি বেশি হয়, আমি জানি, কারণ আমিও এই চত্বরে অনেক প্রোগ্রাম করি, আপনাদের দোয়ায় এই চত্বরে অনেক প্রোগ্রাম করি। তো এই চত্বরে অনেক বেশি বেশি জলসা হয়, এই খড়িবাড়ি থেকে শুরু করে, শাসন থেকে শুরু করে, রাজারহাটের আশপাশ থেকে শুরু করে, গলাসিয়া থেকে শুরু করে, মোহাম্মদপুর থেকে শুরু করে, এই চত্বরে অনেক প্রোগ্রাম হয়, কথা বুঝতে হবে, পাটুলি থেকে শুরু করে। তো সুতরাং খুব বেশি যে আলোচনা করতে হবে এমনটা না, যথেষ্ট আপনারা শরীয়ত সম্পর্কে অবগত, যথেষ্ট দ্বীনি কালচার আপনাদের মধ্যে আছে। এই জন্য অন্যান্য এলাকার তুলনায় আপনাদের ২৪ পরগনার ডিস্ট্রিক্ট, এটা উত্তর ২৪ পরগনার ডিস্ট্রিক্ট একটু অন্যান্য এলাকার তুলনায় ভিন্ন। হাওড়া, হুগলি, মেদিনীপুর বা আশপাশ যে বাঁকুড়া, অন্যান্য স্টেটের, অন্যান্য জেলার তুলনায় এই ২৪ পরগনা স্টেট বা জেলা একটু ভিন্ন, আলাদা। কারণ এখানে আপনি যদি একটা জায়গায় দেখেন, মসজিদে দেখবেন, জলসার মাহফিলে গিয়ে দেখবেন, ঈদের মাজলিস, ঈদের মাঠেতে গিয়ে দেখবেন, বেশিরভাগ লোককে কিন্তু দাঁড়িওয়ালা দেখতে পাবেন, বেশিরভাগ লোক কিন্তু নামাজি দেখতে পাবেন। কথা বুঝতে পারছেন কি বলছি? তার মানে একটু দ্বীনি কালচারটা আপনাদের এলাকাতে একটু বেশি আছে অন্যান্য জায়গার তুলনায়, আমি এটা বুঝাতে চাইছি আলহামদুলিল্লাহ। তবে আসেন, ধর্ম সম্পর্কে আমরা যথেষ্ট অবগত, খুব বেশি আপনাদেরকে আর আলোচনা করতে হবে না। আলহামদুলিল্লাহ অনেক মাহফিল শোনেন এবং যথেষ্ট আপনারা কিতাবপত্র মুতালিয়া করেন, যথেষ্ট আপনারা কিতাব স্টাডি করেন। তো সুতরাং খুব বেশি যে আলোচনা করতে হবে বা জানাতে হবে বা শোনাতে হবে এমনটা না। তবে জলসা মাহফিলে যখন আপনারা নিশ্চয় এখানে এসে বসেছেন, নিশ্চিতভাবে আপনারা সওয়াবের হকদার হবেন। নবী বলেছেন, মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি ৬০ সানাত। আল্লাহ নবী বলেন ৬০ বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাজলিস, দ্বীনি মাহফিল হলো আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে উত্তম। একটু জোরে বলবেন না? তাহলে এই মাহফিলের গুরুত্ব রয়েছে, এই জন্য আমরা যাই। আর এখানে যতক্ষণ আমরা বসে থাকবো নিশ্চিতভাবে সওয়াবের হকদার হব। কারণ আমরা যতক্ষণ বসে থাকবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা শরীফ, দরুদ শরীফ, এগুলো আমাদের মধ্যে অন্তত চালু থাকে, কথা ঠিক কিনা বলেন। আর নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাদেরকে সওয়াবের হকদার করবে। কথা কি বুঝছেন? কেন? নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10টা করুণা, 10টা রহমত বর্ষণ করে থাকে। নবী বলেছেন, ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশানি ফাকালা আল্লাহু তাআলা বার সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরা। আল্লাহর নবী বলেন, দেখো জিবরাইল ফেরেশতা এসে আমাকে খুশির সংবাদ দিয়েছে। সাহাবীরা বলে, কি খুশির সংবাদ?
আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করে, আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে, আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করে। নবী বলছে, এটা শোনার সাথে সাথে আমি নবী থাকতে না পেরে শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। তাহলে নিশ্চিত ভাবে আপনারা সওয়াবের হকদার হবেন এখানে এসে বসেছেন। চলেন, আপনাদেরকে আমি আর কিছু আলোচনা করব না, একটা ছোট্ট হাদিসকে সামনে রেখে কুটি কত কথা আপনাদেরকে বলে আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। একটা ছোট্ট হাদিসকে সামনে রেখে গুটি কত কথা, খুব বেশি আলোচনা লম্বা নয়, একটা ছোট্ট হাদিস। সাবউন তাজরি লিল আবদি বা'দা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বীরান আও গারাসা নাখলান আও বানা মসজিদান আও ওয়ারাসা মাসহাফান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বা'দা মাউতিহি। এই হাদিসটার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট 7টা কথা বলেছেন। কটা কথা? একটু একটু গলা ছেড়ে আওয়াজ করেন, এত ঝিমিয়ে নয় যেন মনে হচ্ছে আপনারা কয়েক মাস রাত জেগে আছেন, এরকম ভাবে না। রাত তো মনে হয় আমরাই জেগে থাকি বেশি, না কি বলেন? জি, শুধু আমি বলেন না, যারা এই লাইনের মানুষ আর কি, যারা ওয়াইজি লাইনে আছেন, বক্তৃতা জগতে যারা আছেন, বেশি রাত জাগে। আপনারাও রাত জাগেন, প্রত্যেক রাত্রে আপনাদেরও আছে এপারা ওপারা জলসা হয়। তবে আপনারা আবার একটু স্বাধীন, ইচ্ছা করলে যেতেও পারেন, নাও পারেন। যদি মনে হয় আজকে শরীর ভালো লাগছে না, পেট ব্যথা করছে, মাথা ব্যথা করছে, যাব না, তো ঘুমিয়ে রয়ে গেলে। কিন্তু হুজুরের কোনো উপায় নেই, হুজুরের কোনো উপায় নেই, হুজুরকে যেতে হবে। হ্যাঁ, আমরাও তো মানুষ, জ্বরজ্বালা সর্দি কাশি তো আমাদেরও হয় মাঝে মধ্যে। তো হলেও লোকে ফোন করছে, কমিটি ফোন করছে, হুজুর ওয়াজ করতে হবে না, শুধু একটু আসেন, একটু এসে দোয়া করে দেবেন। দোয়াও না করলে চলবে, খালি একটু ঘুরে চলে যাবে। তার মানে ঘুরে চলে গেলে হলে যেতে হবে। কেন? ওই কমিটির উপর একটা চাপ থাকে, এটাও ঠিকই। বলে হুজুর সব চাপটা আমার উপরই থাকবে, কারণ আমি দাওয়াত করেছি, পাবলিকের মুখ। এখন কেউ ফটাস করে বলে দেবে তুই দাওয়াত ভালো করে করিস, খুব চাপ। আবার কিছু হুজুর আছে, সত্যি এরকম কিছু বক্তা হুজুর আছে, তারা একটু অন্য জায়গায় নজরানা বেশি পেলেও চলে যায়, এগুলো হচ্ছে খুব সমস্যা। এগুলোকে সব পাশ কাটিয়ে চলতে হবে, নাহলে অসুবিধা আছে। কিন্তু ভাই, আমাদেরকে বেশি ভয় করতে হবে। আমাদের ভেতরে একটাই ভয় থাকবে, সেটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, মালিকের ভয়, রবের ভয়, স্রষ্টার ভয়। আর স্রষ্টার ভয় যদি আপনার ভেতরে না থাকে, তাহলে আপনি কিসের কমিটি আর কিসের হুজুর, কিসের শ্রোতা? কি কথা ঠিক কিনা ভুল বলে? তো সুতরাং আপনাকে কিন্তু এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে আস্তে আস্তে। এই জায়গায় কিন্তু সারা জীবন ভাবে একই জায়গায় ডুবে থাকলে হবে না, তাহলে আমল নামা সব বরবাদ হয়ে যাবে বাবা। আপনাকে বেরিয়ে আসতে হবে, সবসময় আপনার ভেতরে সততা থাকবে, আপনার মধ্যে সবসময় নবিয়ানা আদর্শ থাকবে। এই জন্য আপনাকে এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। তো চলুন, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, তো ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটার মধ্যে মোট কটা কথা বলেছেন? জোরে বলেন। 7টা কথা, 7টা কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোট 7টা কথা বলেছেন। এই 7টা কাজ যদি করা সম্ভব হইতো আলহামদুলিল্লাহ, না পারলে একটা অন্তত করবেন, ছাড়বেন না। কেন বলেন তো? এটা যদি আপনি করে যেতে পারেন, এটা করলে আপনি গেনার হবেন। অনেকে দেখবেন ব্যাংকে টাকা রেখে মনে করে গেনার, মনে করে না? আরে কথা বলে না। 5 লাখ টাকা ফিক্সড করে দিয়েছে, আর ইন্টারেস্টের টাকা তুলছে আর খাচ্ছে। কথা বলছেন না কেন? ও ভাবছে আমাকে আর খাটতে হয় না, আমি গেনার, আমি সাকসেস। কেন? ওখান থেকে তুলছি মাল আর এখান থেকে খাচ্ছি। এই তুলে খাচ্ছি, তার মানে অন্যজন খাটবে, আমাকে আর পরিশ্রম করতে, কথা কয় না, পরিশ্রম করতে। আচ্ছা, ইন্টারেস্টের টাকা নেওয়া কি বৈধ? কথা বলেন না। এই বৈধ এটা? কথা বলছেন না কেন আপনারা? বৈধ নয়। মাথা লাগছে, সব ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে চাচা, মুখে আর কথা বলতে নারাজ। এখন সেদিনে আমি আপনাদের হারোয়ার উপর দিয়ে জলসায় যাচ্ছিলাম, সে মাঝে মাঝে দেখবেন কম্পিটিশনের মার্কেট হলে অনেক সময় দেখবেন একই দোকানদার থাকে। তো ধরুন কাপুরের বাজার বা সবজির বাজার, পেঁয়াজ 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা করে হাঁটতো লোক আগে, কথা বলে না। জি, এই আদা কত করে কিলো? আমি আমার সব জানি নিতাম। 200 টাকা আদা, 200 টাকা 200 টাকা 200 টাকা, কেউ বলছে 180 180 180।
কাস্টমারের কানে পৌঁছে গেল 180 টাকা আদা। এখন আদাটা কেমন আছে দেখতে হবে, 200 টাকার সঙ্গে আদা আর 180 এটা কম্পেয়ার করে দেখতে হবে। তো একই কোয়ালিটির নাকি না কোয়ালিটির কম বেশি আছে বা খারাপ আছে, কোয়ালিটি ঠিকঠাক আছে না ওর থেকে খারাপ আছে, এটা দেখে নিতে হবে। যদি কম্পেয়ার করে দেখে একই লেভেলের বা একই কোয়ালিটির, তাহলে ওই আদাটাই কিনবো 180। তো সেদিনে দেখছি আরে লোক বকবে না, এই ছোট বক্স কিনে তাতে চিপস লাগিয়ে দিয়েছে, চিপ লাগিয়ে দিয়ে রেকর্ড সিস্টেম, মানে রেকর্ডিং করে আর জুড়ে দিয়েছে, দিয়ে বলছে আদা 200, আদা 200, আদা 200, পেঁয়াজ 20, পেঁয়াজ 20, পেঁয়াজ 20। কত টমেটো? 15 20, 15 20, 15 20। তো এই দেখছি শুধু মাইকিং চলছে। আমি বলি মাইকে করে কোথা থেকে ডাকছে, এদিক ওদিক তাকিয়ে দেখি ও আল্লাহ, সবজি বাজারের ভেতরে একজন মাইকে চং লাগিয়ে দিয়েছে ছোট, দিয়ে সে চুপচাপ বসে আছে আর হাঁকা চলছে। এই লোক আর বকবে না, লোক আর বকবে না। লোক এখন খুব কি বলবো, মানে এত মানুষ স্লো হয়ে যাচ্ছে, মানে যত আরাম পাচ্ছে আরো আরাম হলে ভালো হয়, আরো আরাম হলে ভালো হয় না। এই যে আগেকারের মানুষ পরিশ্রম করেছে দেখছেন তো, এখনো হাঁটছে, আর এখনো হাঁটছে। আর 33 বছরের ছেলে ধীরে শান্তি আর অশান্তি গুটকা খেয়ে এখনই লাঠি ধরলে ভালো হয়। কথা বলছেন না কেন? 33 বছরের ছেলে শান্তি আর অশান্তি, আরে কথা বলছেন না কেন? শান্তি বোঝেন না? 5 টাকা শান্তি গো, মনে থাকবে না অশান্তি। এই শান্তি মেরে দিয়ে ভাট খাওয়ার পরে একটা গুটকা, জি নাম দিয়েছে বিমল, হবে না আর অম্বল। এই একটা অম্বলকে কমিয়ে রাখার জন্য বিমল মেরে দিয়ে, এই বিমল আর শান্তি মেরে দিয়ে 33 বছরের ছেলে লাঠি ধরলে ভালো হয়। এখন লাঠি ধরার উপক্রম, মানে ভালো হয় যে আরে বয়স্ক চাচা দেখেন 80 বছরের কাছে মনে হয় বয়স হয়ে গেল, 80 বছরের বয়স, এখনো লাঠি ছাড়া হাঁটছে। কথা কিছু বুঝছেন? চলেন একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু সবাই মিলে দেন না নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একটু জোরে আওয়াজ করে দেন না নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। চকামিনপুর মাদ্রাসার বাৎসরিকী সালে সওয়াব জিন্দাবাদ। চকামিনপুর মাদ্রাসার বাৎসরিকী সালে সওয়াব জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আসেন যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, একটা হাদিস মরার আগে একটু আমল করে নেওয়ার চেষ্টা করবেন। আর আমল যে যেমন পাচ্ছেন করছেন, নিজেকে স্বচ্ছ বানাবার চেষ্টা করবেন। কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ পড়ে না। কেউ ইশরাকের নামাজ পড়ে, কেউ পড়ে না। কেউ চাস্তের নামাজ পড়ে, কেউ পড়ে না। আবার অনেকে আছে 5 ওয়াক্ত পড়ে। কিন্তু আপনি যতটা আমল করছেন তার উপরে নিজেকে কোশ্চেন করবেন কতটা স্বচ্ছ হতে পেরেছে। কেন স্বচ্ছ ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, এটা মনে রাখবেন। জি আইয়ুন নাস আকরামু ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর সম্মানীয় ব্যক্তিকে? নবী বললেন ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম, সেই ব্যক্তিরা আল্লাহর কাছে সম্মানীয় যে সবথেকে বেশি পরহেজগার হয়ে গেছে। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আপনি ইবাদত করে আমল করে কতটা পরহেজগার হয়েছেন, কতটা তাকওয়াওয়ালা হয়েছেন, কতটা স্বচ্ছ হয়েছেন, এই জিনিসটা আমার আল্লাহ দেখতে চায়। যে আর যদি মুখে দাড়ি থাকে, পকেটে যদি বিড়ি থাকে, তাহলে এখনো স্বচ্ছ হতে পারলেন না। মাথায় যদি টুপি থাকে, বাড়িতে যদি মহিলা সমিতি ঢুকে থাকে, তাহলে এখনো স্বচ্ছ হতে পারলেন না। জুমার নামাজ পড়েছেন, পাল্লা পড়েন কম দিচ্ছেন, তাহলে এখনো স্বচ্ছ হতে পারলেন না। মাথায় টুপি দিয়ে মাগরিবের নামাজ পড়েছেন মসজিদে গিয়ে, আবার পরদিনে মিথ্যার ওপরে পণ্য বিক্রি করছেন, তাহলে এখনো স্বচ্ছ হতে পারেন না। দাড়ি শুধু রাখলে হয় না, টুপি পরলে হয় না, জুব্বা পরলে হয় না,
কতটা স্বচ্ছ হতে পেরেছি আমরা নিজেকে কোশ্চেন করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। দাড়ি তো অনেকেই রাখে, কেউ দাড়ি রেখেছে নবীর সুন্নত মনে করে, কেউ দাড়ি রেখেছে আবার বিরাট কোহলিকে ভালোবেসে, কেউ দাড়ি রেখেছে আবার নবীর সুন্নত মনে করে, কেউ দাড়ি রেখেছে আবার হরভজন সিংকে ভালোবেসে। সুতরাং কেউ নায়ক, কেউ গায়ক, কেউ ফিল্ম স্টারকে ভালোবেসে, বলিউডকে ভালোবেসে। কে কাকে ভালোবেসে দাড়ি রেখেছে এটা আমি জানি না, কিন্তু নবীর সুন্নত মনে করে যদি দাড়ি রাখা হয়, সেই দাড়িটাই কিন্তু আল্লাহ দরবারে কবুল হবে। আমাদের সমাজে অনেক যুবক ছেলে আছে, দেখবে নাকটা একটু বিরাট কোহলির মতো, চোখগুলো একটু বিরাট কোহলির মতো, মুখের লোকটা একটু বিরাট কোহলির মতো। আয়নার সামনে গিয়ে যখন ছবিটা দেখছে, মুখটা দেখছে, দেখতে বিরাট কোহলি ভাব, মনে মনে করলো বিরাট কোহলির মতো যখন দেখতে আমাকে লাগে, তাহলে হালকা যদি বিরাট কোহলির মতো একটু দাড়িটা রেখে দিয়ে তাহলে আরো সুন্দর লাগবে, দেখতে ভালো লাগবে। এটা হলো গেটআপ বাড়ানোর জন্য দাড়ি। এই দাড়ি আপনাকে অন্যায় মুক্ত বানাতে পারবে না, এই দাড়িটা আপনাকে স্বচ্ছ বানাতে পারবে না, এই দাড়িটা আপনাকে পরিষ্কার বানাতে পারবে না। আর নবীকে ভালোবেসে দাঁড়িয়ে মরে যাব, নবীর সুন্নত মনে করে দাঁড়িয়ে আমার মালিককে রাজি করার জন্য দাঁড়িয়ে। সুতরাং এই দাড়িটা যদি আলাদা নিয়েতে হয়ে যায়, এই দাড়িটাই আপনাকে ত্রুটি মুক্ত বানাবে, ময়লা মুক্ত বানাবে, স্বচ্ছ বানিয়ে দেবে। এই দাড়িটা আপনাকে অন্যায় মুক্ত বানাবে, তখন এই দাড়িটা দেখবেন আপনাকে কোনো আর অন্যায় কাজ করতে দেবে না। যদি এটা নবীর সুন্নত মনে করে দাঁড়ি হয়ে যায়, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, নবী বলেছে যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। এটা যদি নবীর সুন্নত মনে করে, নবীকে ভালোবেসে যদি দাঁড়িটা হয়ে যায়, আমার মালিক রাজি হলে, আল্লাহ রাজি হলে, নবীর সুন্নত আদায় করার জন্য আল্লাহ পাক ইচ্ছা করলে নবীর সঙ্গে হাসর করিয়ে দিতে পারি। যদি মনে হয় নবীর সঙ্গে হাসর চাই তো নবীকে মনে করে দাঁড়ি, যদি মনে হয় না আমার বিরাট কোহলির সঙ্গে হাসর চাই তাহলে বিরাট কোহলিকে মনে করে দাঁড়ি। পুরো ক্লিয়ার কাট কথাবার্তা, পুরো ক্লিয়ার কাট কথাবার্তা, পরিষ্কার, কোনো ভেজাল নাই। আপনি ডিসাইড করুন কোনটাই যাবে। আরে বাবা, একটা লোক তো দাড়ি রাখে না, পেচ্ছাপ করে পানি নেয় না, নামাজ রোজা করে না, অন্যায় কাজের সঙ্গে যুক্ত। আর আপনি শুধু শুধু স্টাইলি দাড়ি রেখে, হালকা করে দাড়ি রেখে, দাড়ির একটা দাড়িটাকে আপনি স্টাইলি দাড়ি মনে করে দাড়ি রেখেছেন, রেখে কোনো একটা প্লেয়ার, কোনো একটা খেলোয়াড়, কোনো একটা নায়ক কাউকে ধার করে দাড়ি রেখেছেন। আপনি মনে মনে ভাবছেন যে আমিও দাড়ি রাখলাম, না ও দাড়ির কোনো কাজ নাই, ও দাড়ির কোনো কাজ নাই। এজন্য নবী বলেন ক্বালা আকরামুকুম ইনদাল্লাহি আতকাকুম, নবী বলেন সেই ব্যক্তিটা আল্লাহর কাছে সম্মানীয় যে সবথেকে বেশি পরহেজগার হয়ে গেছে। কারণ তার ইবাদত, তার তপস্যা, তার জিকির, তার উপাসনা, তার আরাধনা তাকে অন্যায় মুক্ত বানিয়ে দেবে। কথা কিছু বুঝে আসছে? এইজন্য আসুন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, যে যতটা আমল করছেন করুন, আলহামদুলিল্লাহ, কিন্তু মনে রাখবেন নিয়তটা ঠিক রেখে স্বচ্ছ হবার চেষ্টা করুন। কারণ কিয়ামতের ময়দানে বিচার হবে, ডাইরেক্ট হাদিসে এসেছে, নবী বলেছে বিচার হবে নিয়তের উপরে। নিয়তের উপরে আল্লাহ পাক বিচার করবেন, ফয়সালা করবেন নিয়তের উপরে। তার ভাবনাটা কি ছিল এটা আমার আল্লাহ দেখবেন, তার নিয়তটা কি ছিল এটা আল্লাহ দেখবেন। কথা বুঝে আসছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, জীবনে কোনোদিন জানাজা, এই জীবনে কোনোদিন জোহরের নামাজ পড়বেন না, আর জানাজার নামাজ পড়তে গিয়ে একবার জোহরের নামাজ পড়ে নিলেন, মনে করলেন বিরাট ব্যাপার হয়ে গেল।
আসেন, আপনার নিয়তের উপরে আমল হবে। আপনি যতটা মালিকের সন্তুষ্টির জন্য করবেন, আপনি কি নিয়তে করছেন সেটাই আমার আল্লাহ দেখবে। চলেন, আমি একটা হাদিস আপনাদের সামনে ছেড়ে এসেছিলাম। সাবউন তাজরি লিল আবদি বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি। মান আল্লামা ইলমান। খুব ভালো করে ধ্যান দেন, খুব ভালো করে মন দেন। আমি বেকার বকতে আসিনি আপনাদের সামনে। যদি পকেটে করে নিয়ে যেতে পারেন, দুটো একটা নিয়ে যেতে পারেন, উপকৃত আপনারা হবেন। আসেন, তাহলে একটা হাদিস আপনাদেরকে দিয়েছি কি, স্বচ্ছ বানান। আমি আমার, উনি ওনার, উনি ওনার, উনি ওনার, যে যতটা আমল করছি তার উপরে স্বচ্ছ। স্বচ্ছ বলতে আমি মাঝে মাঝে মিথ্যা বলতাম, সেটা আর বলবো নি, আলহামদুলিল্লাহ চেষ্টা করব। আমি পাল্লা পড়ে না কম দিতাম, সেটা আর দেবো নি, আলহামদুলিল্লাহ চেষ্টা করব। আমি আর বাড়িতে বন্ধন ঢুকাবো না। আগে আমার বাড়িতে বন্ধন ছিল, আজকে আমি আলহামদুলিল্লাহ নিয়ত করে নিয়েছি আর বন্ধন ঢুকাবো না, বন্ধন বন্ধ করে দেবো। রুজির মালিক আল্লাহ, এর উপরে বিশ্বাস রাখবো, আল্লাহর উপরে ভরসা রাখবো, আল্লাহর উপরে ভরসা করব। ভয় ভীতি আল্লাহর ভিতরে ঢুকাবো। আমি আর বন্ধন করব না, নিয়ত করে নেব। আমি আর পাল্লা পড়ে নে কম দেবো না, নিয়ত করে নেব। আমি আর খাদ্যে ভেজাল দেবো না, নিয়ত করে নেব। এইভাবে অন্যায় মুক্ত হয়ে গিয়ে যদি স্বচ্ছ হয়ে যেতে পারি আমরা, আমার মালিকের কাছে বিরাট বেনিফিট রয়েছে। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। না হলে কিন্তু কোনো কাজ হবে না, কাজ হবে। আসুন, একটা হাদিস দিলাম, আর একটা হাদিস আপনাকে আমি দিয়ে যাচ্ছি। মৃত্যুর আগে পারলে করে নেবেন, মওতের আগে যদি পারেন সাবউন তাজরি লিল আবদি বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি মান আল্লামা ইলমান। নবী বলেছেন, সাতটা এমন ভালো কাজ আছে যেগুলো পৃথিবীর জমিনে যদি মানুষ করে যেতে পারে, কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে। জোরে বলবেন না? এই যে আপনাদেরকে বলছিলাম না যে ইন্টারেস্টের টাকা খেতে অনেক লোক ভালোবাসে, বলছিলাম না আপনাদেরকে? এই একটু আগে বলছিলাম না? আরে কথা বলে না, একটু আগে বলছিলাম না? বলছিলাম না, বলিনি? ব্যাংকে টাকা ফিক্সড করে দিয়েছে, মাসে মাসে তুলছে, কি ইচ্ছা মতো তুলছে আর খাচ্ছে। আমাকে খাটতে হয় না, খালি মাচায় বসে বসে, চায়ের দোকানে বসে বসে পরের সমালোচনায় মেতে আছে। এরকম কিছু লোক আছে না? নাই? কথা বলে না। এরকম কিছু লোক আছে না? নাই? আচ্ছা, এক চাচা, এই ভালো করে শোনেন, এক চাচা এখন মাচায় বসে বসে রাত দিন তসবিহ পড়ে আর জিকির করে। রাত দিন বসে বসে তসবিহ পড়ছে আর জিকির করছে। এখন পাড়ার যুবকরা যখন ওই পথ দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে যায়, যাবার সময় দেখে চাচা বসে বসে জিকির করছে, আসার সময় দেখে চাচা বসে বসে জিকির করছে। এক ছেলে, এক যুবক একদিন চাচাকে জিজ্ঞাসা করছে, চাচা, বলে কি হয়েছে বাবা? বলে আমি যখনই এই রাস্তা দিয়ে যাই খালি তোমাকে দেখি বসে বসে জিকির করছো, তাসবিহ পড়ছো। তো চাচা, তোমার কি কাজ কাম বলে কিছু নেই? তোমার কি কাজ কাম বলে কিছু নেই? সংসারটা চলে কি করে? তখন চাচা একটু মুচকি হেসে বলছে, বেটা বলবো? হ্যাঁ বলো। বলে আব্বা আমাকে 3 বিঘে জমি দিয়ে গেছিল, ওই জমিটাকে আমি বিক্রি করে দিয়েছি, মোটা অঙ্কের টাকা পেয়েছি, আর ওই মোটা অঙ্কের টাকাটা পুরো ব্যাংকে জমা করে ফিক্সড করে দিয়েছি। এখন মাসে 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 খালি আমি ইন্টারেস্ট তুলছি আর খাচ্ছি, মাল আর ফুরাচ্ছে না। কথা কিছু বুঝতে পারেননি না? বুঝতে পেরেছেন? এখন ইন্টারেস্টের টাকা তুলছি আর খাচ্ছি, কিন্তু ও দেখছি শেষ হচ্ছে না, মানে ও আসল টাকা আমার রয়েই গেছে, খালি ইন্টারেস্টের টাকা তুলছি আর খাচ্ছি। তখন যুবক ছেলেটা বলছে, চাচা, বলে কি হয়েছে বেটা? ওই তুমি কি হুজুরদের মুখে ওয়াজ শোনো না যে ইন্টারেস্টের টাকা খাওয়া যায় না, সুদ বৈধ নয়, এই ওয়াজ শোনো না? আল্লাহ কোরআনে বলেছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকাত আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা হালাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। তুমি কি হুজুরদের মুখে শুনো না ওয়াজ? হারাম প্রসঙ্গ নিয়ে কত আলোচনা হয়, সুদ সম্পর্কে কত আলোচনা হয়, এরপরও তুমি ইন্টারেস্টের টাকা তুলে তুলে খাচ্ছ। তখন চাচা একটু মুচকি হেসে বলছে, বেটা বলবো? বলে হ্যাঁ। বলে আমি জানি তো ইন্টারেস্টের টাকা খাওয়া যায় না, সুদ খাওয়া যায় না,
ওই জন্যই তো ব্যাংকের বইটা তো চাচিমার নামে করে দিয়েছি। কথা বুঝতে পারছেন? আরে বাবা, ঝড় ঝাপটা যা যাবে ওর উপর দিয়ে যাক না, ঝড় ঝাপটা যা যাবে ওর উপর দিয়ে যাক না। আরে বাবা, ঝড় ঝাপটা যা যাবে ওর উপর দিয়ে যাক না, আমি তো ফ্রেশ। আপনি বুঝতে পারছেন কি অবস্থা? আসেন, ভুল বুঝবেন না, আপনাকে আমি এটা বোঝাতে চাইলাম একটাই কারণে। কি কারণে বোঝাতে চাইলাম খুব ভালো করে শুনবেন। আপনাকে বোঝাতে চাইলাম এই কারণে যে ইন্টারেস্টের টাকা নেওয়া যেমন বৈধ নয়, কিন্তু ইন্টারেস্টের আমল নেওয়া বৈধ। তার মানে কেমন? দুনিয়ার জমিনে পড়ে যাবেন, কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু খুশি মনে বলবেন না? তাহলে এই আমল কিন্তু করা বৈধ। দুনিয়ার জমিনে করে যাবেন, কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন। 7টা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, 7টা। এই 7টার ভেতরে যদি একটাও অন্তত লাগাতে পারেন, চেষ্টা করেন ইনশাআল্লাহ। কেননা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে ওই মানুষটার ভালো দিকটা বন্ধ হয়ে যায়, মন্দের দিকটাও বন্ধ হয়ে যায়। ভালো কাজও যেমন করতে পারে না, মন্দ কাজও করতে পারে না। লোকটা নামাজ আর পড়তে পারে না, রোজা আর রাখতে পারে না, যাকাত দিতে পারে না, দান আর করতে পারে না। বাবাজি আমার ভাইরা, হজ আর করতে পারে না, ইত্যাদি ভালো কাজগুলো আর করতে পারবে না। অনুরূপ ভাবে মন্দ কাজগুলো করতে পারবে না। ওই মানুষটার সিনেমা দেখতে যেতে পারবে না, ওই মানুষটার মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করতে পারবে না, আমানতের খিয়ানত করতে পারবে না, পরের মাল আত্মসাৎ করে নিতে পারবে না, অন্যায় কাজগুলো করতে পারবে না। মাইক অটোমেটিক বেড়ে যাচ্ছে, মাইক ওয়ালা আছে না, অটোমেটিক বেড়ে যাচ্ছে সাউন্ড। এত সাউন্ড দেয়, লোকের কানে লাগবে, কিছু বুঝতে পারবে না। তাহলে মানুষের ভালো দিকটাও বন্ধ হয়ে যায়, মন্দের দিকটাও বন্ধ হয়ে যায়, ভালো দিকটাও বন্ধ হয়ে যায়। দুটোই সে পারে না, পজিটিভ দিকটাও পারে না, নেগেটিভ দিকটাও পারে না। আপনার প্রথমে সেটিংটাই ঠিক ছিল, আমি কিন্তু আর বাড়াতে বলিনি আপনাকে, আপনি নিজে এসে বাড়িয়ে দিয়ে চলে গেলেন। ওই গ্রামের লোককে আমি শোনাতে এসেছি এদেরকে। ওর যে জমি বাড়িতে আছে থাক, যে ঘরে বিয়ের সঙ্গে গল্প করছে করুক, যে চায়ের দোকানে চা খাচ্ছে চা খাক। আমি শোনাতে এসেছি খালি এদেরকে, এই ভিতরে যারা আছে। এদের যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আপনার কমানো বাড়ানো যা দরকার হবে বলবেন। এরা যদি শুনতে না পায়, যদি অতিষ্ঠ হয়ে যায়, এত জোরে কানে লাগছে, কান টিপে যদি বসে আছে, কি অসুবিধা? গ্রামের লোকলে চিন্তা করবেন। আসেন, খেয়াল করেন। চলেন বাবাজি আমার মায়েরা, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, তাহলে নবী আমার সুন্দর করে জানিয়ে দিলেন 7টা এমন ভালো কাজ আছে যেগুলো পৃথিবীর জমিনে করে যেতে পারলে কবরে পড়ে পড়ে সওয়াব জারি থাকে। এর ভেতরে 1 নাম্বার হলো মান আল্লামা ইলমান। একটু আগে আগে চলে আসে, একটু আগে আগে চলে আসে। একটু আগে আগে চলে আসেন, একটু আগে আগে চলে আসেন, একটু আগে আগে চলে আসেন, জায়গা হচ্ছে না, একটু আগে আগে চলে আসেন বাবাজি, একটু আগে আগে চলে আসেন বাপ। এক নম্বরে কি
মান আল্লামা ইলমান, পৃথিবীর জমিনে যদি কেউ ইলম শিক্ষা করে অপরকে শিখিয়ে দিতে পারে। আর সেটিংটা হলো না, সুন্দর আগে সেটিং হয়েছিল প্রথমে। পৃথিবীর জমিনে যদি কেউ ইলম শিক্ষা করে অপরকে শিখিয়ে দিতে পারে, কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে। একটা হাক্কানি আলেম সিয়াসি তাদেশ পড়েছেন, ফিকহ পড়েছেন, তাফসিরে পড়েছেন, উসুল পড়েছেন, কিতাবগুলো পড়েছেন, 85 বছর বেঁচে ছিলেন। হাক্কানি আলেম তৈরি করে দিয়েছেন, কোরআনের দার্স দিয়েছেন, হাদিসের দার্স দিয়েছেন, ইলম শিখিয়ে দিয়েছেন। যদি ইলম শিখিয়ে দিয়ে যদি কবরে চলে যায়, নবী বললেন ওই মানুষটাকে কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যদি একটা হাফেজে কোরআন, একটা হাফেজে কোরআন পৃথিবীর জমিনে যদি নিজে হিফজ করেছে আল্লাহর কোরআন শরীফ সিনার মধ্যে নিয়ে নিয়েছে, 80 বছর বেঁচে ছিল, অগণিত হাফেজ তৈরি করেছে, বানিয়েছে। ওই মানুষটা মৃত্যুর পরে আমার আল্লাহ পাক কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব জারি রেখে দেবে। মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বীরান আও গারাসা নাখলান আও বানা মসজিদান। শুনছেন কিছু? শুনে বলবেন হুজুর আমাদের আর কি লাভ হবে, 65 বছর তো হয়ে গেছে, না হাফেজ হবো না মাওলানা। এখন এই ওয়াজ শোনার পরে কিছু লোকের প্রশ্ন আসতেই পারে, হুজুর 65 বছর তো বয়স হয়ে গেল। অনেক যুবকের হতে পারে 35 বছর তো বয়স হয়ে গেল, কেউ রাজমিস্ত্রি হয়ে গেছে, কেউ পাথর মিস্ত্রি, কি জি, কেউ পাথর মিস্ত্রি, কেউ রাজমিস্ত্রি, কথা বলে না যে কেউ চায়ের দোকান, কেউ মুদিখানা দোকান চালাচ্ছে। এখন আর হাফেজ হওয়া সম্ভব না, এখন মাওলানা হওয়া সম্ভব? আর সম্ভব আছে হুজুর? আমার তো 65 বছর বয়স হয়ে গেল, কেউ বলছে 85 বছর বয়স হয়ে গেল, এখন আর কি করবো? এই হাদিস শোনাতে এসছেন এতদিন পরে, তা আপনার যখন শোনাবার ইচ্ছাই ছিল তো 40 বছর আগে এসে শোনালেন না কেন? আরে বাবা, 40 বছর আগে তো আমি কোথায় ছিলাম, আমার তো বয়সই হয়নি 40। কি বিপদে পড়েছি বলো দেখিনি, কি করে শোনাই আপনাদেরকে? আসেন, স্টেজে যখন আছি একটু সহজ করে দিতে হবে, সহজ সরল ভাবে করে দিতে হবে। যত আমার নবী তো খুব দূরদৃষ্টি সম্পন্ন নবী ছিলেন। 1500 বছর আগে নবী যেগুলো দিয়ে গেছেন একটাও ফেলে দেবার কোনো জায়গা নেই। নবীর দেওয়া যদি মানুষ কাজে লাগাতে পারে, যত বড় প্রফেসর হোক, যত বড় ডক্টর হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত বড় কবিরাজ হোক, যত বড় উকিল হোক, যত বড় হাকিম হোক, যত বড় হুজুর হোক, যত বড় বক্তা হোক, যত বড় হাজী সাহেব হোক, যত বড় পীর সাহেব হোক, নবীর দেওয়া কথাগুলোকে যদি কাজে লাগাতে পারো, ইহকালে মুক্তি, ইহকালে শান্তি, আর পরকালে আল্লাহর দয়ার জান্নাত, মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী সব দিয়ে গেছে। কে বলেছে আপনাকে দেয়া যায়? কে বলেছে দেন? চলেন, প্রথমে আপনাকে কি বলেছিলাম? মান আল্লামা ইলমান, একটা বলেছিলাম। হাফেজ কি মাওলানা? জি, নিজে ইলম শিক্ষা করেছে আর অপরকে শিখিয়ে দিয়ে গেছে। কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে। এখন আপনারা বলবেন হুজুর আমার তো 80 বছর বয়স হয়ে গেল, 65 হয়ে গেল, না হাফেজ হতে পারবো না মাওলানা হতে পারবো। আসেন, চিন্তা করবেন না, আপনি হাফেজ হতে পারবেন না, আপনি মাওলানা হতে পারবেন না, কিন্তু আপনি তো এটুকু পড়তে পারবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কি আপনি পড়তে পারবেন না? কথা বলেন না, হ্যাঁ না কিছু বলেন না রে বাবা।
এটা যদি আপনি পড়তে পারেন, ও বাবাজি টেনশন না গাই, বাপের কবরের ধারে গিয়ে এটাই পড়ুন, আলিফ লাম মিম, এতটুকু তেলাওয়াত করুন। কারণ নবী বলছেন, আমি বলছি না আলিফ একটা হরফ, আলিফ একটা শব্দ, এটা বলছি না, বল আলিফ হরফ, লাম হরফ, মিম হরফ। ইমামদার যদি এতটুকু তেলাওয়াত করে আলিফ লাম মিম, আমার আল্লাহ ইচ্ছা করলে তার নেকির খাতায় 30টা নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ, জোরে হয় না? আমি একবার পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার মালিক রাজি হলে আপনার নেকির খাতায় 190টা সব লিখে দেবেন। একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিয়ে আলিফ লাম মিম পড়েছেন, আমার আল্লাহ রাজি হলে 220টা নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ। আপনি হাফেজ হতে পারেননি তো কি হয়েছে? ঘাবড়াবেন না, আপনার একটা পোতা আছে, অর্থাৎ আপনার ছেলের ছেলে, যার বয়সটা 8 বছর, যার বয়সটা 9 বছর, যার বয়সটা 7 বছর, এই ছেলেটাকে নিয়ে গিয়ে মাদ্রাসায় ভর্তি করে দেন। কাল কিয়ামতের ময়দানে এই ছেলেটাই আপনার উপকারে আসবে। কেন কিতাবের মধ্যে পাওয়া যায়, সেই দিনেতে আমার আল্লাহ পাক হাফেজে কোরআনকে আমার আল্লাহ নূরের পাগড়ি পরিয়ে দেবেন। নূরের পাগড়ি পরিয়ে দিয়ে সেই দিনে আল্লাহ হাফেজে কোরআনকে বলবেন, ও হাফেজে কোরআন, ও আমার প্রিয় বান্দা, আজকের দিনে আমি আল্লাহ পাক, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। বলো 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 বলো, আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে তোমার ওসিলায় 10 জনকে জান্নাত দিয়ে দেব। ও হাফেজে কোরআন, তোমার পরিবারের মধ্য থেকে আমি আল্লাহ 10 জনকে সুপারিশ করার অনুমতি দিচ্ছি। কাকে কাকে জান্নাতে নিয়ে যেতে চাও একবার বলো। সেদিনে যদি ওই হাফেজে কোরআনটা যদি বাপের নাম ধরে ডাকে, মায়ের নাম ধরে ডাকে, ভাইয়ের নাম ধরে ডাকে, বোনের নাম ধরে ডাকে, বোনাইয়ের নাম ধরে ডাকে, নানা নানির নাম ধরে ডাকে, সেদিনে কি আপনার মনে হয় আপনার মতো 85 বছরের দাদু যে কাঁধে করে নিয়ে মাদ্রাসায় ভর্তি করেছিল, সেই দাদুকে কি আপনার পোতা বাদ দেবে বলে মনে হয়? আপনারা বুঝতে পারেননি, আমার কথা বুঝতে পারছেন আপনারা? 9 জন যদি অন্যজনকে ডেকে নিয়ে আসে, সেদিনে কি 85 বছরের দাদুকে বাদ দিবে বলে মনে হয়? যদি সেদিনে 85 বছরের দাদুকে যদি বাদ না দেয়, ও হাফেজের দাদু, এতেও তো আপনার লাভ আছে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আপনাকে আমি বলবো, হাফেজ না হতে পারেন, হাফেজের আব্বা হয়ে যান। হাফেজ যদি নাও হতে পারেন, হাফেজের দাদু হয়ে যান। হাফেজ যদি না হতে পারেন, হাফেজের নানা হয়ে যান। এতেও কিন্তু আপনার কাজে আসবে। সুবহানাল্লাহ। সহজ করে দিচ্ছি, আর আপনি কিছু না পারলেও আলিফ লাম মিম ব্যাস এতটুকু পড়ে যান, এতটুকু পড়ে যান, উপকারে আসবে ইনশাআল্লাহ। কেন? এই হাফেজে কোরআনের সম্মান অনেক। ও বাপ, তুমি যখন মৃত্যুর কোলে পৌঁছে যাবে, তুমি যখন মৃত্যু মুখে পতিত হবে, তুমি যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, পৃথিবীর সমস্ত মেডিসিন বন্ধ হয়ে যায়। কথা বলে না, পৃথিবীর সমস্ত মেডিসিন বন্ধ হয়ে যায়, কোনো ওষুধ আর কাজে লাগে না।
সেলাইন আর কাজে লাগে না, ক্যাপসুল আর কাজে লাগে না, কোনো মেডিসিন কাজে লাগে না। সেদিনে কিন্তু একটা মেডিসিন কাজে লাগবে, যখন আপনার জাকানদানির কষ্ট স্টার্ট হবে, শুরু হবে। কেন জাকানদানির কষ্ট সাংঘাতিক কষ্ট, সাংঘাতিক কষ্ট, মৃত্যুর কষ্ট, সাংঘাতিক কষ্ট। কেননা কোরআন জানিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কেননা কোরআন জানিয়েছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেহেতু কোরআন বলেছে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাহু ওয়ালা ইস্তাকদিমুন। যেহেতু কোরআন জানিয়ে দিয়েছে, সুন্দর করে কোরআন জানিয়ে দিয়েছে, সুন্দর করে জানিয়েছে। কোরআন এক জায়গায় না, একাধিক জায়গায় জানিয়েছে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই যে মৃত্যু, মৃত্যু তো হবে, মৃত্যু একেবারে অনিবার্য, মৃত্যু হবে 100%। এই মৌতের যে কষ্ট শুরু হয়, জাকানদানির কষ্ট শুরু হয়ে যায়। মৌতের কষ্টটা সাংঘাতিক কষ্ট। শেরে খোদা হযরতে আলী বলেন যে আলী সম্পর্কে আমার নবী বলেছিলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। আমি হলাম বিদ্যার শহর, আমি হলাম এলেমের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। হযরতে আলী বলছেন মৃত্যু কষ্ট কেমন জানো? আমি সে আলী আল্লাহর কসম করে শপথ করে বলি, তরওয়ালে 1000 আঘাত, মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। ধারালো তরোয়াল দিয়ে যদি কাউকে 1000 বার আঘাত করা হয়, ধারালো তরোয়াল দিয়ে যদি কাউকে 1000 বার কোপানো হয়, ধারালো তরোয়াল দিয়ে যদি কাউকে 1000 বার আঘাত করা হয়, আপনাদের কি মনে হয় কোনো পিস খুঁজে পাওয়া যাবে? আমার কথা বুঝছেন আপনারা? খুব ভালো করে বুঝে উত্তর দেন। একটা ধারালো তরোয়াল দিয়ে যদি কাউকে 1000 বার কোপানো হয়, আঘাত করা হয়, কিছু খুঁজে পাওয়া যাবে? এই কিছু খুঁজে পাওয়া যাবে? পুরো কিমা হয়ে যাবে না? পুরো কিমা হয়ে যাবে না? পুরো দই হয়ে যাবে না? পুরো দই হয়ে যাবে না? হ্যাঁ, পুরো খিচুড়ি হয়ে যাবে না? পুরো লিকুইড খাবার হয়ে যাবে। তার আর কোনো পিস খুঁজে পাওয়া যাবে না যদি ধারালো তরোয়াল দিয়ে কাউকে 1000 বার কোপানো হয়। হযরত আলী বলছেন তার থেকে মওতের কষ্ট অনেক বেশি। হযরত আলী বলছেন তার থেকে মওতের কষ্ট অনেক বেশি, তার থেকে মওতের কষ্ট বেশি। কি মনে করেছে হয়েছি বাপের বেটা, মরবো একদিন বলে চালিয়ে দিচ্ছি। কতদিন চালাবে বাপ? কেন অত লোক মরছে, আমি না হয় মরবো? হ্যাঁ, অত লোক মরেছে, আমি না হয় মরবো। যে মরেছে সেই বুঝেছে, তুমি মরুনি এখনো বুঝবে। হযরত ইদ্রিস আসলাম বলছেন কোন প্রাণীকে যদি কোন প্রাণীর কোন জীবের জ্যান্ত অবস্থায় যদি চামড়া খুলে নেওয়া হয়, চামড়া ছাড়িয়ে নেওয়া হয়, তার থেকে মওতের কষ্ট বেশি। মওতের কষ্ট বলতে গিয়ে একটু মনে পড়ে গেল হযরত ঈসা রূহুল্লাহ, বনি ইসরাইলের একজন বিখ্যাত নবী ছিলেন। আপনাদের জানা আছে হযরত ঈসা রূহুল্লাহকে একদিন সে গোত্রের মানুষগুলো বলেছিল, ও হযরত ঈসা রূহুল্লাহ, বিয়াদবি নেবেন না, আপনি হলেন নবী, আপনি হলেন রাসূল, আল্লাহ আপনাকে মিরাকেল অলৌকিক ক্ষমতা দান করেছেন। ও হযরত ঈসা রূহুল্লাহ,
আপনি মৃতকে জিন্দা করতে পারেন, জীবিত করে দিতে পারেন। এটা যদি আমাদেরকে একটু সচকে দেখাতেন, আমরা যদি একটু সচকে দেখতাম, চামড়ার চোখ দিয়ে যদি একটু দেখতাম, আমরা প্রত্যেকেই আপনার কাছে এসে কালেমা পড়ে ঈমান কবুল করতাম। ঈসা রুহুল্লাহ বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। ঈসা নবী অপ্রয়োজনে কখনো মৃতকে জিন্দা করতেন না, প্রয়োজনে জিন্দা করতেন, অপ্রয়োজনে জিন্দা করতেন না। হুজুর একটু টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তা করে দেখলেন যদি জিন্দা করে দিতে পারি আল্লাহর হুকুমে, এরা এখনই কলেমা পড়ে ঈমান কবুল করবে, আর যদি না করি এরা আমাকে নবী বলে মানবে না। হযরত ঈসা রুহুল্লাহ একটু আল্লাহর দরবারে দোয়া করলেন, মালিক ও আমার রব, ও আমার আল্লাহ, তুমি আমার জবানের দোয়া কবুল করো। আর এরা যে ব্যক্তিকে জিন্দা করার জন্য বলে আল্লাহ তুমি তাকে জিন্দা করে তোলো। হযরত ঈসা রুহুল্লাহ থাকতে না পেরে বনি ইসরাইলের মানুষগুলোকে বললাম, ও বাবারা, কোন কবরস্থানে যেতে হবে বলো। বনি ইসরাইলের মানুষগুলো বলল, হুজুর ওই সামনে একটা পুরানো কবরস্থান, বহু বছরের আগেকার, হাজার হাজার বছর হয়ে গেছে, ওরই ভেতরে আমরা শুনেছি একজন লম্বা ব্যক্তি, লম্বা মানুষ, যিনি একদিন দুদিন নয় হাজার হাজার বছর আগে মারা গেছেন, ইন্তেকাল হয়ে গেছে। আমরা শুনেছি উনি আর অন্য কেউ নয়, উনি হলেন হযরতে নূহ নবীর ছেলে হযরতে শাম ও হযরত ঈসা রুহুল্লাহ। ওই লম্বা ব্যক্তিকে জিন্দা করুন, এই পুরানো কবর থেকে এই লম্বা মানুষটিকে জিন্দা করে তোলো। যাক, ছেড়ে দিন, আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। কারণ চাঁদা পত্রের ব্যাপার তো আছে, মাদ্রাসার প্রোগ্রাম বুঝতেই পাচ্ছেন। আর হাজী সাহেব মাশাআল্লাহ খাতা খুলে খালি সিরিয়াল নাম্বার লিখছে, আর আমি খালি দেখছি, কথা বুঝতে পারছেন, সিরিয়াল নাম্বার লিখছে আর আমি কথা বুঝতে পারছেন। যাক, আমি অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। তাহলে একটা পয়েন্ট সামনে রেখে কিছু আলোচনা করছিলাম, মান আল্লামা ইলমান, এরপরে আও কাসারা নাহারান, তারপরে আও হাফারা বীরান, তারপরে আও গারাসা নাকলান, তারপরে আও বানা মসজিদান, এই পর 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 পর, তারপরে আও ওয়ারাসা মাযহাবান, তারপরে আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরুল্লাহু বা'দা মাউতিহি। নবী এখানে মোট 7টা কথা বলেছেন। আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সব তো আর একই সঙ্গে হয় না, কারণ একটা টাইমের ব্যাপার থাকে, বুঝতেই পাচ্ছেন। আবার যেহেতু কিছু সময় আলোচনা, আবার তারপরে কিছু কালেকশন, বুঝতেই পাচ্ছেন মাদ্রাসার ব্যাপার, প্রতি বছরই আপনারা দেন। আর আপনাদের দানেতেই তো আলহামদুলিল্লাহ এত বড় মাহফিলটা হয়, আপনাদের দানেতে, কথা বুঝে আসছে, আপনাদের দানেতে। গত বছরে আপনারা যেমন স্বতঃস্ফূর্ত ভাবে দিয়েছিলেন, নিশ্চয় আপনারা এবছরও দেবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। অনেক মানুষের সমাগম, অনেক মানুষের সমাগম, আলহামদুলিল্লাহ। দিনের বেলা প্রোগ্রাম, আবার এত মানুষের সমাগম, আলহামদুলিল্লাহ। কথা বুঝে আসছে? হ্যাঁ, একটু ঘুরিয়ে তুলেলাম। কত মানুষ আলহামদুলিল্লাহ, দাঁড়িয়েও আছে বহু মানুষ, আলহামদুলিল্লাহ। প্রথমে এসে একটু মন টন খারাপ করছিল যে এবারে মনে হয় লোকজন একটু কম হয়ে গেল নাকি। না, আলহামদুলিল্লাহ, মাদ্রাসার প্রতি একটা ভালোবাসা আছে মানুষের। কি মাদ্রাসার প্রতি আইজাম একটা মানুষের ভালোবাসা আছে, একটা অ্যাট্রাকশন আছে, একটা আন্তরিকতা আছে, মহব্বত আছে, আলহামদুলিল্লাহ। সবাই স্বতঃস্ফূর্ত ভাবে এসেছেন, আলহামদুলিল্লাহ। এখনো আসবে, আলহামদুলিল্লাহ। যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাই চলে আসেন। প্রতি বছরই আপনারা দান দেন, আর আপনাদের দানেতেই আলহামদুলিল্লাহ এত বড় মাহফিল হয়। কথা ঠিক কি না ভুল বলেন? আপনাদের দানেতেই হয় এত বড় মাহফিল। বাবাজি আমার ভাইরা, যাই হোক বাবাজি আমার ভাইরা, যে কথাটা বলছিলাম একটু বলে নেবো। এটা
তাহলে হবে না, তিনটে 20-25 হয়ে থাক, ছেড়ে দেন, থাক 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 থাক। আচ্ছা যাক, ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, মাশাআল্লাহ ভালোবাসে এরা। এই তো আমি ফের আধ ঘন্টা পরেও যদি বলি আর একটু বলবো, আবার বলবে হ্যাঁ বলবে এটা ভালোবাসা। কি বল নাই স্যার, এটা ভালোবাসা, অন্য কিছু না। এই আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? একটু মন খুলে আওয়াজ দেন। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আচ্ছা, যারা কষ্ট পাচ্ছেন একটু হাত তোলেন তো। কি রে ছেলে, তুই হাত তুলে দিচ্ছিস? বুঝে উঠতে পারে না ছোট ছেলে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু সবাই মিলে দেন নারায়ে তাকবীর। একটু আওয়াজ করে দেন না নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কি আওয়াজ দিলেন ভাই, লোক বাড়ছে যেমন আওয়াজ, তখন কম লোক ছিল একই আওয়াজ। কি ব্যাপার বলেন দেখি, সাউন্ড কি ফিক্সড করে দিলেন নাকি? সাউন্ড কি ফিক্সড করে দিলেন? একটু সবাই মিলে দেন না, দাঁড়িয়ে থাকা ভাইরা দিতে চায় না, কি অবস্থা বলো দেখি। একটু সবাই মিলে দেন না, মহব্বতে দেন। সামনের দিকে, পেছন দিকে, মাঝখানে, বিচখানে, ডান দিকে, বাঁ দিকে যারা আছেন সবাই মিলে একবার দেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আর একবার দেন না নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। চকামিনপুর গ্রামের বাস্তরিক সালে চকামিনপুর গ্রামের বাস্তরিক সালে চকামিনপুর মাদ্রাসার বাস্তরিক সালে চকামিনপুর ফাতিহা সিদ্দিকিয়া জুনিয়র মাদ্রাসার বাস্তরিক সালে নারে তাকবীর। আল্লাহু আকবার। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায়ে মুজাদ্দিদ জামাত, নারে তাকবীর। আল্লাহু আকবার। যাই হোক, মাশাআল্লাহ। কি বলছিলাম জানো? হযরতে ঈসা রুহুল্লাহ, তাই তো নাকি? মান আল্লামা ইলমান। জি, এই কথা বোঝাতে গিয়ে হযরতে ঈসা রুহুল্লাহর কাছে চলে এসেছিলাম। হযরতে ঈসা রুহুল্লাহ, হুজুর একটু আল্লাহর দরবারে দোয়া করুন। আল্লাহ, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ যে কবরবাসীকে এরা জিন্দা করতে বলে, আল্লাহ তুমি মেহেরবানি করে দোয়াকে কবুল করো, তাকে জিন্দা করে দাও আল্লাহ। আল্লাহ এতগুলো মানুষ তারা ঈমান কবুল করবে। নবীদেরকে আল্লাহ পাক মুআজিজা দান করেছিলেন, অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, একটা দুটো করে আরো তার থেকে বেশি কম এরকম মুআজিজা অলৌকিক ক্ষমতা দান করেছিলেন, কাউকে দুটো, কাউকে তিনটা ইত্যাদি। আর আমাদের হাবিবুল্লাহর জন্য ছিল স্পেশাল। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেটা আল্লাহকে বলতেন সেটাই আল্লাহর দরবারে আল্লাহ কবুল মঞ্জুর করে নিতেন। এটা নবীর জন্য ছিল স্পেশাল। নবী সম্মান আল্লাহ সবথেকে বেশি বাড়িয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় তার হাবিবুল্লাহর শান নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। অন্যান্য নবীদেরকে একটা দুটো তিনটে করে মিরাকেল অলৌকিক ক্ষমতা, কিন্তু নবীর জন্য স্পেশাল। মুসা নবীকে যেমন আল্লাহ দিয়েছিলেন কি, তিনি যখন হাতের লাঠি ছেড়ে দিতেন বিরাট বড় সর্প সাপ হয়ে যেত, আবার ওই সাপের মাথা ধরে দাঁড় করাতেন তো সঙ্গে সঙ্গে পূর্বের ন্যায় লাঠিতে পরিণত হয়ে যেত। আর কি, নিজের হাতকে বগলের মধ্যে গোলাকার করলে সূর্যের ন্যায় জ্যোতি আলো হয়ে যেত। এটা মুসা নবীর জন্য স্পেশাল মিরাকেল অলৌকিক ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, কারণ এই ক্ষমতা দেখিয়ে, মুআজিজা দেখিয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করবেন, ডাকবেন। কথা বুঝে আসছে কি বলছি? তো ঈসা রুহুল্লাহ তিনি জিন্দা করে দিতে পারতেন। জি, এই ঈসা ইসলামকে আমার আল্লাহ এরকম অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, তার মধ্যে একটা হলো জিন্দা করে দিতে পারতেন। তো হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর একটু জিন্দা করেন। এই গোরস্থান খুব পুরানো গোরস্থান, হাজার হাজার বছর আগের পরে গোরস্থান। এই গোরস্থানে একজন লম্বা ব্যক্তি শুয়ে আছেন, তিনাকে আপনি জিন্দা করেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায়
হযরতে ঈসা রুহুল্লাহ ওই গোরস্থানের সামনে চলে গেলেন। সামনে গিয়ে আল্লাহ দরবারে দোয়া করলেন। দোয়া করে বললেন, কুম বিজনিল্লাহ, হে মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে জিন্দা হও। বলা মাত্র ওই লম্বা ব্যক্তিটার কবরখানা কম্পন হতে লাগলো, বিকট আওয়াজ শুরু হলো, কম্পন হতে লাগলো। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বনি ইসরাইলের মানুষগুলোর ভেতরে কয়েকজন ব্যক্তি ওখান থেকে ভয়ে পলায়ন করলো, ভয়ে চলে গেল। কয়েকজন ব্যক্তি ভয়ে চলে গেল। কিতাবের মধ্যে পাওয়া যায় কয়েকজন সাহসী মানুষ তারা ঈসা নবীর কাছে চুপ করে দাঁড়িয়ে রইল। হযরত ঈসা রুহুল্লাহ যখন বলেছেন কুম বিজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে বিকট শব্দ শুরু হয়েছে, কবরখানা কম্পন হতে লেগেছে। এত বিশাল লম্বা মানুষ, 170 হাত লম্বা, 170 হাত লম্বা ব্যক্তি কোমর পর্যন্ত যখন বেরিয়ে এসেছে, হযরত ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে আছে, কোমর পর্যন্ত বেরিয়ে এসেছে। হযরত ঈসা রুহুল্লাহ দিকে লক্ষ্য করে 170 হাত লম্বা মানুষটা হুজুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রুহুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আমার এবং আমার আব্বা জানের পক্ষ থেকে সালাম নেবেন। সালাম দিয়ে কথোপকথন শুরু হলো। 170 হাত লম্বা ব্যক্তিটা কবরের ভেতর থেকে আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। বিশাল বড় লম্বা মানুষ, এত বিশাল লম্বা 170 হাত লম্বা ব্যক্তিটা সবার থেকে উঁচু দাঁড়িয়ে কম্পন হতে লাগলো, কাঁপনি শুরু হয়ে গেল, কাঁপছে। 170 হাত লম্বা, কম বেশি প্রায় 170 হাত লম্বা। 10 হাত মানে ক ফুট? কথা বলেন। 10 হাত মানে ক ফুট? 15 ফুট। 10 হাত মানে যদি 15 ফুট হয়, 100 হাত মানে ক ফুট? 150 ফুট। 100 হাত মানে যদি 150 ফুট হয়, 170 ফুট মানে কত ফুট? এই 170 হাত। আর 70 হাত মানে ক ফুট? 70 হাত মানে ক ফুট? 105। তাহলে 105 আর আগে ছিল কত? 150। তাহলে কত হলো? 255 ফুট লম্বা। আপনাদের কি মনে হয় প্যান্ডেল পর্যন্ত হবে? কতটা? আরে বাবা বলেন না কিছু একটা, কতটা হবে মনে হয়? ভাই বলছেন টাওয়ারের থেকে ছাড়িয়ে যাবে। টাওয়ার দেখেছেন আপনারা কখনো? কথা বলে, এ দেখেছি, ছোট ছেলেটা দেখেছি। তুই কোন কোম্পানির টাওয়ার দেখেছিস বাবা? ভোডাফোন না এয়ারটেল? গলা ফলা বসিয়ে বলছে এয়ারটেল দেখেছি। মাশাআল্লাহ, পাশেই আছে, এর ঘরের পাশে আবার এয়ারটেল টাওয়ার। ঘন ঘন এয়ারটেল টাওয়ার দেখে, ওই জন্য জোর গলায় বলেছে হুজুর আমি এয়ারটেল টাওয়ার দেখেছি। আপনারা টাওয়ার দেখেছেন? কথা বলে। এ চাচা, আচ্ছা লাল উন্না পরা চাচা, আপনি টাওয়ার দেখেছেন? চাচা বলে না, চাচা হাসছে। চাচা টাওয়ার দেখেছেন? এই চাচাকে বলছি, লাল উন্না পরা চাচা। চাচা খুব হাসছে, মানে খুব ভালো আওয়াজ বুঝছে কিন্তু। চাচা আপনি টাওয়ার দেখেছেন? চাচা চেনে না গো, টাওয়ার কোনটা চেনে না। এই তোমরা একটু টাওয়ার ফওয়ার দেখাতে পারো নি চাচাকে? এই যুবকগুলো একটু চাচাদেরকে টাওয়ার ফওয়ার দেখাবে ঘুরিয়ে গাড়িয়ে। হ্যাঁ মেহমা, মেহমা চাচা টাওয়ার দেখেননি আপনার? বুঝতে পারেন সেই কটা ঠ্যাং থাকে গো? 4টে না 5টা? এই 4টে সেই ঠ্যাংওয়ালা যে লম্বা উঠে গেছে,
লোহার খুঁটি, হ্যাঁ, বিশাল একটা স্ট্যাচু মতো দাঁড়িয়ে আছে না, স্ট্যাচু, হ্যাঁ। এইবার চাচা বুঝতে পারছে, হ্যাঁ ওই যে ওইটা মনে হয় না, ঠিক বলেছে, আঙুল বলছে হ্যাঁ ওইটাই মনে হচ্ছে। চাচা বুঝতে পেরেছে, হ্যাঁ বুঝতে পেরেছে। তাহলে টাওয়ার ছাপিয়ে যাবে 255 ফুট না 155, 255 ফুট লম্বা, 255 ফুট লম্বা মানুষটা দাঁড়িয়ে গেলেন। হযরত ইসরাউল্লাহকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, ও আল্লাহর নবী হযরত ইসরাউল্লাহ, হুজুর আপনি আমার আব্বা জানের পক্ষ থেকে, হুজুর আমার এবং আমার আব্বা জানের পক্ষ থেকে সালাম নেবেন। হযরত ইসরাউল্লাহ সেই সময় বলেছিলেন, বাবা তুমি তোমার আব্বা জানের পক্ষ থেকে সালাম দিচ্ছ, তোমার আব্বা জানকে একবার বলো। ওই মানুষটা সেই সময় বলেছিল, হুজুর আপনি কি আমায় বুঝতে পারেন না, আমি আর অন্য কেউ না, আমি হলাম হযরত নূহ নবীর ছেলে হযরত সাম। জোরে হয় না, আরো জোরে। কোন বর্ণনায় পাওয়া যায় হযরত সাম নবী ছিলেন, আবার কেউ কেউ বলেছেন না না তিনি নবী ছিলেন না, কিন্তু তিনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, তিনি একজন প্রকৃত ঈমানদার ছিলেন। এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, কিন্তু কেউ কেউ বলেছেন নবী ছিলেন। তবে মনে রাখবেন হযরত সাম বলেছিলেন, হুজুর আমি হলাম নূহ নবীর ছেলে হযরত সাম। ও আল্লাহ নবী আমার আব্বা জান আমাকে বলেছিলেন, বাবা সাম তুমি মৃত্যুর পরে হাসরে ওঠার আগে আর একবার উঠতে হবে, তোমাকে আর একবার দাঁড় করানো হবে, যিনি তোমাকে তুলে দাঁড় করাবে তিনি একজন বনি ইসরাইলের বিখ্যাত নবী, যার নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ। তিনি আল্লাহর হুকুমে তোমাকে একবার আর উঠে দাঁড় করিয়ে দেবে। হে বাবা সন্তান, হে আমার ছেলে, সাম শুনে রেখো, সেদিনে তোমাকে যখন উঠে দাঁড় করানো হবে, তুমি যখন উঠে দাঁড়াবে, সেদিনে আমি নূহর পক্ষ থেকে আমার ভাই ঈসা রুহুল্লাহকে সালাম টুকু আমার পৌঁছে দেবে। আরো জোরে বলেন, কেন প্রত্যেকটা নবী আম্বিয়া সালামরা ভাইয়ে ভাইয়ের সম্পর্ক ছিল, এই জন্য আমার ভাইকে তুমি সালামটা দিয়ে দেবে। ও আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ আমার আব্বাজান সালাম দিতে বলেছিলেন, তাই আপনাকে সালামটুকু পৌঁছে দিলাম। হযরত ঈসা রুহুল্লাহ সালাম গ্রহণ করলেন। হুজুর সেই সময় বললেন ওয়া আলাইকুম আসসালাম, সালামের জবাব দিয়েছিলেন। হযরত ঈসা রুহুল্লাহ সেই সময় বলেছিলেন, হে সাম তোমার কম্পন হচ্ছে, তুমি কাঁপছো, এত বিশাল বড় মানুষ, দেহটা তোমার কম্পন হচ্ছে, কাঁপছো কেন বলো? হযরত সাম বলেছিলেন, হুজুর ভয়ে কাঁপছি, ভয়ে আমার অন্তরে এমন ভয় ভীতি ঢুকে আছে যে ভয়টা এখনো কাটে না, এটা ভয়ে কাঁপছি। হযরত ঈসা রুহুল্লাহ বলেছিলেন, এ সাম শোনো, কিসের ভয় আমাকে শোনাও। কিসের ভয়? এই ভয়টা তোমার কিসের আমাকে শোনাও। হযরত ঈসা রুহুল্লাহ বলেছিলেন, কিসের ভয় আমাকে শোনাও। হযরত সাম বলেছিলেন, ও আল্লাহ নবী
ঈসা রুহুল্লাহ, আমি এত বড় বিশাল চেহারা আমার। ও আল্লাহ নবী, হুজুর আমার যখন মৃত্যুর সময় এসে গেল, ও অন্তিম সময় এসে গেল, জীবনের শেষ সময় এসে গেল, আজরাইল ফেরেশতা যখন এসে হাজির হয়ে গিয়েছিলেন, ওই সময় আজরাইল ফেরেশতাকে আমি একবার দেখেছিলাম। আজরাইল ফেরেশতার যে বিকট চেহারা, ভয়ঙ্কর চেহারা, বিকট আওয়াজ, যে আজরাইল ফেরেশতার ভয়ঙ্কর আকৃতি, যে আজরাইল ফেরেশতা আমার সামনে যখন এসেছিল, তার মাথাটা ছিল আসমানে, পাগুলো ছিল জমিনে, এক একটা চোখ যেন চোখ আর নয়, এক একটা চোখ হলো পাহাড় সমান। হুজুর আমি ভয় পেয়ে গেলাম, শরীরে কম্পন শুরু হলো। আজরাইল ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি নিয়ে আমি সামনে আগিয়ে এলো। কিছু বুঝতে পারছেন? এই কথা কিছু বুঝতে পারছেন? হয়েছি বাপের বেটা, মরবো একদিন, না? খুব সহজ ব্যাপার। লোকটা কি করে মারা গেল রে? স্ট্রোকে মরেছে। ও আচ্ছা আচ্ছা। লোকটা কি করে মারা গেল রে? আগুনে পুড়ে মরেছে। ও আচ্ছা আচ্ছা। লোকটা কি করে মারা গেল রে? অ্যাক্সিডেন্টে মরেছে। ও আচ্ছা আচ্ছা। লোকটা কি করে মারা গেল? দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল, ভুগছিল, ক্যান্সারে আক্রান্ত ছিল, মারা গেছে। ও আচ্ছা আচ্ছা। এই আচ্ছা বলে দিই তো শেষ। মওতকে নিয়ে কি একবারও ভেবেছি? যে মরেছে সে বুঝেছে, আর আমার যখন লিস্টে নাম আসবে আমার কি হবে? কথা কিছু বুঝতে পারছেন বাপ? আজরাইল ফেরেশতার যে মৃত্যুর সময় আপনাদেরকে বলেছিলাম না, কোনো মেডিসিন চলবে না, মনে আছে আপনাদের? একটা মেডিসিন থাকবে, সেটা কি? আপনার ওই হাফেজ ছেলেটা যে কোরআন পড়তে পারে, আপনার ওই পোতাটা। আমি ওয়াজ ভুলে যাইনি, যেখানে ছেড়ে এসেছি সেই জায়গায় আছি। ওই ছেলেটা, ওই বাচ্চাটা যখন আপনার মাথার সামনে গিয়ে সূরা ইয়াসিন পড়ে দম করে দেবে, আমার আল্লাহ মৃত্যু কষ্ট সহজ করে দেবে। সুবহানাল্লাহ। বলতে পারেন না? সুবহানাল্লাহ। ওই ছেলেটা সূরা রহমান পড়ে, সূরা ইয়াসিন পড়ে, সূরা ফাতিহা পড়ে বাপের মাথার সামনে বসে, বাপের মাথায় বসে বসে ফু দেবে, দম করে দেবে। আমার মালিক আর সহ্য করবে না, আমার আল্লাহ সহ্য করবে না। ও আজরাইল, ওর কলিজার টুকরা ছেলে আমাকে রহমান বলে, আমাকে রহিম বলে, আমাকে দাতা বলে, আমাকে দয়ালু বলে, আমাকে মালিক বলে ডাকতে লেগেছে। আর আমি কেমন করে ওকে কষ্ট দিতে পারি, যেখানে পৃথিবীর মেডিসিন বন্ধ হয়ে গেছে, সিলাইন বন্ধ, অক্সিজেন বন্ধ, মেডিকেল সব বন্ধ, অক্সিজেন বন্ধ, ইনজেকশন বন্ধ, ক্যাপসুল বন্ধ। সেখানে আমার কোরআনের দাওয়াত দিচ্ছে, আমার নামে তেলাওয়াত করছে, আমার নাম ধরে ডাক দিচ্ছে, রহমান বলে ডাকছে। আমি মালিক, এ আজরাইল আমি সহ্য করতে পারি না, ওর মৃত্যু কষ্টটা সহজ করে দাও। কথা কিছু বুঝতে পারছেন বাপ? হযরতে শাম সেই সময় বলেছিলেন, হুজুর আমি এত বড় লম্বা চেহারার মানুষ, আমি কাঁপতে শুরু করেছি। মাথা আছে আসমানে, পা আছে জমিনে, চোখ নয় যেন এক একটা পাহাড়। আমার সামনে যখন ভয়ঙ্কর আকৃতি নিয়ে আগিয়ে আসছে, আমি শাম থরথর করে কাঁপছি। আমার শরীরের ভেতরে আত্মা দৌড়াতে শুরু করেছে, আত্মা দৌড়াদৌড়ি করতে শুরু করেছে, আত্মা দৌড়াচ্ছে, কখনো মাথার দিকে, কখনো পায়ের দিকে, কখনো শরীরের বিভিন্ন অঙ্গের দিকে পালাতে শুরু করেছে। 80 জায়গা লুকাতে চেষ্টা করেছিল। চলেন, আর বললে অনেক টাইম হয়ে যাবে, আপনারা আবার ভয় পেয়ে যাবেন। ভয় পেয়ে যাচ্ছেন আপনারা? আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। একটা ওয়াজ আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, এবারও যতটুকু করবেন
স্বচ্ছ হয়ে যাবে। কথা বলেন না, ইনশাআল্লাহ স্বচ্ছ হয়ে যাবে। বেশি যদি নাও পারেন চাস্তের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিলের নামাজ, তাহাজ্জুদের নামাজ ইত্যাদি ইত্যাদি যদি নফল পারেন তো আলহামদুলিল্লাহ, যদি না পারেন 5 ওয়াক্তটা ধরে রাখবেন। নফল রোজা যদি নাও পারেন বছরে 1 মাস ধরে রাখবেন, যত কষ্ট হোক রোজাটা ছেড়ে দেবেন, এটুকু ধরে রাখবেন আর ঈমানটা বাঁচিয়ে রেখে স্বচ্ছ হয়ে যাবে। চলে, আর কিছু করতে হবে না। যদি পারেন আলহামদুলিল্লাহ। আমি যেন বারণ করছি ভাববেন না, আবার অপব্যাখ্যা করবেন না যে হুজুর বারণ করতে গেছে। তওবা, এই ঘাড়ে ক্ষমতা আমার নাই। যারা পারেননি তাদের কথা বলছি, সহজ করে দিচ্ছি। কেন? আমার নবী সহজ করে দিয়ে গেছে। আর এর ভেতরে একটা সন্তান, পোতা হোক নাতি হোক বংশের যাকে হোক, একটা হাফেজ করে দেয়। এতরণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবার শরীরকে দেখে হযরত সাম বলেছিলেন, আমার শরীরের ভেতরে আত্মা লোকাতে শুরু করলো। আত্মা যখন দৌড়াতে শুরু করলো, হযরত আজরাইল ফেরেশতা আমার উপরে এমন ভাবে চাপ দিয়েছিলেন, 80 জায়গায় লোকাবার চেষ্টা করেছে কিন্তু পারে না। শেষে আত্মাটা বের করেছিলেন আগুনের মাথা দিয়ে। ও আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ, আমি ওই সময় বড় কষ্ট পেয়েছিলাম। আমার শরীর যে কম্পন শুরু হয়েছিল, কাঁপনি যে শুরু হয়েছিল, আমি 1 দিন 2 দিন 3 দিন কবরে নেই 4500 বছর কবরে শুয়ে আছি, আজও পর্যন্ত আমার সেই কাঁপনি কাটে না। ও আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ, মৃত্যু যে কত ভয়ানক, মৃত্যু যে কত ভয়ঙ্কর আমি সাম সেটা জানি। এজন্য আমি ভয় পেয়ে গিয়েছিলাম। হুজুর ভয়েতে আমার কাঁপনি শুরু হয়েছিল। হযরত ঈসা রুহুল্লাহ সেই সময় বলেছিলেন, হে সাম শুনে রেখে দাও, হে সাম জেনে রেখে দাও, হে সাম শুনে রেখে দাও, হে সাম শুনে রেখে দাও। তৎকালীন সময়ে নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন, তৎকালীন সময় মানুষগুলোকে আল্লাহ পাঠিয়েছিলেন, দাড়ি আর চুল সাদা হতো না, কালো থাকতো। কিন্তু আমি আজকে নবী ঈসা লক্ষ্য করে দেখছি, তোমার চুল দাঁড়িয়ে সাদা হয়ে গেছে। সাদা হওয়ার কারণ একবার বলো। আর বলবো না, থাক। আবার আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে, কারণ চাঁদা তুলতে হবে। কথা বুঝতে পারছেন? যাই হোক বাবাজি, এই পর্যন্ত ছেড়ে দিলাম। আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করি। একটা দোয়া করবেন, আল্লাহ যেন আমার ঈমানের সঙ্গে মওত দিয়ে দেয়, ব্যাস, আর কিছু না। আমি মাহফুজুল্লাহ হুসাইনিকে আল্লাহ যে জায়গায় রেখেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো দিয়েছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন, অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদা করে শেষ করতে পারবো না। আল্লাহ যথেষ্ট ভালো রেখেছেন। একটা দোয়া করবেন, সকলের আল্লাহ যেন ঈমানের সঙ্গে ঈমানি হালতে মৃত্যু দেন, আমিন। যাই হোক, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। মান আল্লামা ইলমান, এটা শুরু করেছেন। আও কাসারা নাহারান, আও হাফারা বীরান, আও গারাসা নাখলান, আও বানা মসজিদান, আও ওয়ারাসা মাসহাফান, আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বা'দা মাউতিহি। এরপরে এখনো 6টা রয়ে গেছে। আমি সময়ের দিকে লক্ষ্য করে আর বলতে পারি না। আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। যাই হোক, প্রতি বছরই আপনারা দান দেন আর আপনাদের দানেতেই এত বড় মাহফিল হয়, আলহামদুলিল্লাহ। আপনাদের দানে, আপনাদের টাকায়, আপনাদের দানেতে এত বড় মাহফিল হয়, আলহামদুলিল্লাহ। আজকেও নিশ্চয়ই আপনারা সেই ধৈর্যের পরিচয় দেবেন এবং আপনারা সে দান দেবেন, নিশ্চয়ই দেবেন। আপনারা দান দেন,
দান দেন। এই যে আপনাদেরকে